বুখারী শরীফের হাদিস। বুখারীতে এই হাদিসটা আসছে, পড়ে দেখবা কোনো গল্প গুজব না, আমার বাবার বানানো কোনো কথা না, এটা কোনো ময়মুরব্বী দাদা দাদির কোনো গল্প না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বসা হাত বাঁধা ডাক দিয়ে কয়, সালাম আলাইকুম, কি খবর, কি ব্যাপার, কেন আসছো, কি জন্য আসছো? চোখটা লাল পানি পড়তেছে। ডাক দিয়ে কয়, নবী গো, আবু বকরের কাছে গেছি, ফিরাইয়া দিয়েছে, ওমরের কাছে গেছি, আমাকে ফিরাইয়া দিয়েছে, আলীর কাছে গেছি, আমাকে তাড়াইয়া দিয়েছে। আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের আমানতের বড় আমি খেয়ানত করে ফেলেছি, আমি তার স্ত্রীকে স্পর্শ করে ফেলেছি, আমার মতলব ভালো ছিল না, উদ্দেশ্যটা খারাপ ছিল। আল্লাহর নবী চেহারাটা মলিন করে ফেললেন, এ বাবা চেহারাটা ঘুরে গেলেন। ডাক দিয়ে কয়, সালামারে, আমার দরবার থেকে তুমি ফিরে যাও। ও সাহাবা, এই ব্যাপারে আল্লাহর কোনো ক্ষমা আছে কিনা আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। এর মনে মুসলমান ভাই, আল্লাহর নবীর দরবার থেকে সালামাতুল আনসারী বুকটা ভাঙা গেছে, কলিজাটা ছিঁড়ে গেছে, মাথাটা তুলতে পারে না, মাথাটা নিচু ঝলঝল করে পানি ঝরতেছে সালামাতুল আনসারীর দুই চোখ দিয়া। আর কোথায় যাব, কার কাছে যাব, কে ক্ষমা করবে, কে মাফ করবে, কে আশার বাণী শোনাবে, কে ভরসার বাণী শোনাবে, আর তো কোনো জায়গা নাই। এ বাবা মসজিদে নববীর থেকে বাহিরে বার হয়েছে, অমনি তার নিজের মেয়ে খামসানা সামনে আইসা ডাক দিয়ে বাবারে, যে বাবা হয়ে তুমি এত অন্যায় করতে পারো, অপরাধ করতে পারো, আবু বকর জায়গা দেয় না, উমর জায়গা দেয় না, আলী জায়গা দেয় না, রহমতের নবী তার দরবার থেকে ফিরে যায়। বাবা তোমার একটা কথা শোনায়া দেই, আজকের পর থেকে আমি প্রিয় জীবনে তোমারে আর বাবা হয়ে ডাকবো না। আমি নিয়ে হইয়া লজ্জা হয়, যাও আজকের পর থেকে আমি তোমাকে বাবা বলেও ডাকতে পারবো। সালামাতুল আনসারী ঘরে যায় না, কোনো বাড়িতে যায় না, কারোর কাছে যায় না, সোজা মদিনার পাহাড়ি এলাকার দিকে রওনা দিয়ে গেছে। এ বাবা হাদিসের মধ্যে আসছে, পাগলের মতো কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু ডাক দেয়। দিনের বেলা খুঁজে পাওয়া যায় না, রাত্রে দেখা যায় চিৎকারের আওয়াজ, কে যেন কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে, আল্লাহ আবু বকর আমারে জায়গা দিও না, ওমরে আমাকে জায়গা দিও না, আলীর কাছে জায়গা দিও না, ভাবছিলাম তোমার নবী আমার আশার বাণী শোনাবে। ওগো আল্লাহ, তোমার হাবিবের দরবার থেকে আমাকে মাহরুম হইয়া বঞ্চিত হইয়া উঠে আসতে হইল। ওগো রব্বুল আলামিন, তুমি সারা সওয়াব আমি সালার জন্য আর কোনো জায়গা না। হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, বান্দার গুনাহ যতই বেশি হোক তোমার মায়া, তোমার দয়া, তোমার ক্ষমা তার থেকে আরো বেশি দে আল্লাহ। এই বইলা বইলা শুধু কান্দে, সারা রাত ধরে চিৎকারের আওয়াজ পাওয়া যায়, ফজরের পরে কান্না বন্ধ হয়ে যায়। হঠাৎ করে একদিন, দুই দিন, তিন দিন চলতে 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 আপনার ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আইসা হাজির। সালাম দিয়া ডাক দিয়ে, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, আল্লাহ জানতে চেয়েছেন এই দুনিয়ার মাখলুকগুলার সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কে? আল্লাহ তো সবাইকে সৃষ্টি করছেন। কয় মাফ করার মালিক কে? কয় আল্লাহ। ও পয়গম্বর, আপনার দরবার থেকে আল্লাহর সেই মাখলুককে কেন আপনি বিতাড়িত কইরা দেন? আপনার দরবার থেকে মানুষকে কেন নিরাশ করে ফেরত দিয়ে দেন? আল্লাহর নবী বুঝতে পারছেন সালামাতুল আনসারীকে আমি ফেরাইয়া দিছি, সালামাতুল আনসারীকে আমার দরবার থেকে আমি তাড়াইয়া দিছি। আল্লাহ তিনি গফফার, তিনি রহিম, তিনি রহমান, আল্লাহ যদি মাফ করে কে
আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছে সালাবাতুল আনসারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সালাবাতুল আনসারীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন। সালাবাতুল আনসারীর ব্যাপারে আমি নবীকে আল্লাহ ধমক দিয়ে উম্মতের জন্য কষ্ট করে জানায়া দিয়েছেন। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে আবু বকর, এ সালমান ফারসি যাও, আমার সালামত কোথায় আছে তারে কইজা নিয়ে আসো। সালামত কোথায় আছে তাকে নিয়ে আসো। এবার তখন সালমান ফারসি বাইরে যাইতেছে। এবার সাথে যে ওমর আর আলীও ডাক দিয়ে কয়, আবু বকর ভাই রে, তুমি যেরকম সালাম আদায় ফেরত দিছো আগে বুঝতে চাইবা না, সাথে আবু বকরের সাথে ওমর এবং আলীও সালামকে বুঝতে যাবে। আমি বলি না আমাদের কাছে আসলে আমরা তো ফিরে দিছি, এখন দায়িত্ব খালি তোমাদের না, আমরাও সালামকে বুঝতে যাব। সুবহানাল্লাহ। এবার মদিনার পাহাড়ি এলাকার মধ্যে তালাশ করতেছে পায় না। এবারে মুসলমান কিছু সংখ্যক কৃষকের সাথে দেখা হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে কয়, ভাই এখানে কোনো মানুষকে দেখছনি? কান্নাকাটি করে, ঘোরাঘুরি করে, আর শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকতে থাকে। এবার ওই সমস্ত কৃষকরা ডাক দিয়ে কয়, ভাই রে, লোকটারে আমরা চিনি না, লোকটার নামটাও জানি না, দিনের বেলাও তারে খুঁজে পাই না, সারা রাত দেখি শুধু আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে আর কাঁদতে থাকে আর চোখের পানি ছাড়তে থাকে। সুবহানাল্লাহ। কোথায়? ওই তো পাহাড়ের মধ্যে। আবু বকর দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে রয়েছে, আলী দাঁড়িয়ে রয়েছে, সালমান ফারসি দাঁড়িয়ে আছে। রাত্র হয়ে এখানে আসবে, ঠিক যে মাত্র রাত্র হয়ে গেল দেখে আল্লাহর বান্দা সালাবাতুল আনসারী আর আয়েশা পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাকে কান্দে খালি। সালাম ফেরানোর পরে আবু বকর যে পিছনের দিক দিয়ে হাতটা বাবা পিঠের মধ্যে লাগাইয়া দিয়েছে। ডাক দিয়ে সালাম আলাইকুম, আল্লাহর পয়গম্বরকে আমার উপরে রাজি হইছেনি, আল্লাহর পয়গম্বরকে আমার উপরে খুশি হইছেনি। ওই আল্লাহর পয়গম্বর রাজি খুশি হয়েই তো পাঠাইছে। আমাদের মুসলমান সালাবাতুল আনসারীকে নিয়া এই চারজন সাহাবী মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে সারা রাত ধরে হাঁটতেছে আর মসজিদে নববীতে আসতেছে। যে মাত্র মসজিদে নববীর মধ্যে আসলো দেখে ফজরের নামাজ জামাতের সাথে হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমামতি করতেছে, আর পিছনের কাতারে আয়েশা, আবু বকর, ওমর, আলী, সালমান ফারসি, সালাবাতুল আনসারী কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী করতেছে আল্লাহুম্মা তাকাসুর। সালাবাতুল আনসারীর ভিতর থেকে একটা চিৎকার আসছে। এমনই বুখারী এই হাদিসের মধ্যে এইভাবে আসছে যে মাত্র আল্লাহর নবী বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থ হলো হে মুমিন যখন কবরের মুলাকাত হবে, কবরে যখন যাইবা। হাদিসের মধ্যে আসছে সালাবাতুল আনসারী নামাজের কাতার থেকে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়িলা বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায়। সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই। এ বাবা নামাজের কাতার থেকে হঠাৎ করে পড়িলা, এ দুনিয়ার চিরমায়াকে ত্যাগ করে বাবা কোথা চলে গেছে আল্লাহর সামনে থেকে। আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিলেন, আর নবী তাড়াতাড়ি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা পানি আন, তাড়াতাড়ি পানি আন। আমার সালাবার চেহারার মধ্যে একটু ছিটাইয়া দাও, মুখে পানি দাও, অজ্ঞান হয়ে গেলে জ্ঞান ফিরে আসবে। এ বাবা পানি ছিটানো হচ্ছে, জ্ঞান ফিরে না। সালমান ফারসি ভালো করে হাতের পাঁচটা পরীক্ষা করে জানতে নবী গো, আপনার সালাবাতুল আনসারী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। সালাবাতুল আনসারী
নবীর চোখ দিয়া পানি টলটল করে পড়তেছে আর বলতেছে, আরে আমার আমার সালামাতুল আনসারীকে তার ক্ষমা, তার মায়া, তার যে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, সে যে তওবা ইস্তিগফার করছে, আল্লাহ পাক যে রাজি হয়ে গেছে, আমার জবান দিয়া সেই কথাটা কানে শুনে যেতে পারলো না। সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে কয়, ও সাহাবীরা, আমার সালামাকে কাফন দাফনের ব্যবস্থা করো। এবং ভাই সালামাতুল আনসারীকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া একটু বছরে মেয়ে খামসানা এসে গেছে। ডাকতে বলতেছে, বাবা গো, আজকে তোমার উপরে আলী রাজি হয়ে গেছে, আজকে তোমার উপরে সালমান ফারসি সন্তুষ্ট হয়ে গেছে, আজকে তোমার উপরে ওমর বড় খুশি, আজকে তোমার উপরে আল্লাহ বড় খুশি, আজকে তোমার উপরে রহমতের নবী খুশি, আজকে সুসংবাদ পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি আর খুশি। বাবা, আজকে আমি নিয়ত তোমার উপরে রাজি খুশি, কিন্তু আর তো তুমি নাই। এবার খামসানা কান্নাকাটি করে আল্লাহর নবী যায়া সান্ত্বনা দেয়, খামসানা তুমি চিৎকার করিও না, কাঁদো না, মন খারাপ করিও না, যাও আজকের পর থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। ফাতেমা তোমার, আয়েশা তোমার মা, আমি নবীজি তোমার বাবা আজকের থেকে হয়ে গেল। মুমিন মুসলমান জানাজা দিয়া আল্লাহর নবী নিজেই জানাজার নামাজ পড়াইলেন, কবরের মধ্যে নিয়ে যাচ্ছেন জান্নাতুল বাকিতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কবরের দিকে তাকায় দেখলেন, কোরআন সজ্জাদা পান। কি ব্যাপার? মসজিদে নববী থেকে জানাজা দিয়া সালামাতুল আনসারের লাশটা জান্নাতুল বাকির ভিতরে নিয়ে যায়। নবীজি জানাজা মাইয়াতের পিছনে হাইটে হাইটে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে শুধু এই দুই পায়ের তিনটা আঙ্গুলটা মাটির মধ্যে ঠেকায়, পায়ের গোড়ালিটা জমিনের থেকে উপরে রাখে। সুবহানাল্লাহ। ওমর ফারুক ডাকতে কইল, নবী গো, কি ব্যাপার? পায়ের কোনো সমস্যা কিনা? এমনটা তো জীবনে দেখি নাই কোনোদিন। আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে হাঁটতেছেন, পায়ের গোড়ালি উপরে রাখতেছেন, ব্যাপার কি? কি কারণ? আল্লাহ ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সালামাতুল আনসারীর তওবা ইস্তিগফারে আপনারাই খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাজি হয়ে গেছে সালামার পরে, সালামার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোটি কোটি রহমতের ফেরেশতা নাযিল করে দিয়েছে। আমি যে মসজিদে নববী থেকে তার কবর পর্যন্ত হাইটা যাইব আর পাড়া যে সোজা করে পালাইব, এরকম একটু ফাঁকা জায়গাও পাই না। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর ভরপুর। এই জন্য আমি পয়গম্বর শুধু বৃদ্ধাঙ্গুল দিয়ে একটু একটু করে ট্যাগ লাগাইয়া, বৃদ্ধাঙ্গুল দিয়ে ভর দিয়া দিয়া আমি সালামাতুল আনসারীর কবর পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান একটা কথা সর্বশেষ তোমাদেরকে জানাই যে, গুনাহ যতই বেশি হোক না কেন, আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিসভাবে তওবা করি। আল্লাহ যেহেতু আমাদেরকে নিয়ে এসেছেন, আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ একেবারে মাহরুম কইরা, বঞ্চিত কইরা আমাদেরকে ফেরত দিবে না। আল্লাহ আমাদের কাছে আশা করি আল্লাহ পাক আমাদেরকে মাহরুম কইরা, বঞ্চিত কইরা ফেরত দিবে না। আল্লাহ যেহেতু নিয়ে এসেছেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার কইরা নিজেদের গুনাহগুলোকে মাফ করাতে চাই কি চাই না? আল্লাহ এই জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, ও নবী, আপনি শুনাইয়া দেন আমার বান্দারা যারা নফসের উপরে জুলুম করে ফেলেছে, গুনাহ করতে করতে জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছে, তারাও যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ তাদের সম্পূর্ণ সমস্ত গুনাহ